লোভ লাগছে তো? লোভ লাগারই কথা, আমারও লাগছে। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায়, এত টেস্টি হয়। তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, নমস্কার, খেলা করে আপনাদের স্বাগত। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বেতো শাক। তো কিভাবে বানাচ্ছি চলুন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। আচ্ছা, একটা কথা বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য। ঘুরতে গিয়ে এরকম কিনে আনা যায় আমার আগে জানা ছিল না। তো কথোপকথনটা শুনুন, হাসি পাবে। ব্যাস ওইটুকুনি হোক। কি পরিমাণ হয়েছে দেখো। হাহা বন্ধুরা, আমি দুটো শাক কিনে দুটো না ছটা, এই দেখো মুটকির হাতে আরো 3টে আছে। বলে তুই চুপ কর, তুলেছি। ব্যাস আমি বাড়ি চলে এসেছি। এখানে বাবা আমাকে শাকগুলোকে বেছে দিয়েছে এবং আমি শাকগুলোকে কেটে নিয়েছি। এরপর বসিয়ে দেবো একটা কড়াতে তেল গরম হতে দিয়ে দেবো। তেল গরম হলে তাতে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এরপর অল্প কুচি করে রাখা বেগুন, এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব সামান্য পেঁয়াজ এবং অল্প লবণ। 1 মিনিট রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দেব কেটে বেছে রাখা শাকগুলো। এরপর গ্যাসের ফ্লেম লো করে শাকগুলো সমস্ত দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে এটিকে চাপা দিয়ে দেব। তারপরে 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। দেওয়ার পর দেখব শাকটা কিন্তু বেশ গলে গলে আসবে। এই সময় খুন্তি দিয়ে হালকা হালকা করে ঘেটে নেব, ঠিক আছে? আমার মতো কথা বলতে গিয়ে কে কে এরকম তুতলিয়ে যাও? আমি কিন্তু নর্মালি এরকম তুতলাই না, বাট এই কথা বলতে গেলে আমি তুতলিয়ে একেবারে কথার পিন্ডি চটকে দিই। যাই হোক, ব্যাস ঘাটাঘাটি করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের সুস্বাদু বেতো শাক। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে আরো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।